হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্কেচআপের একটি এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের স্কেচআপ প্রজেক্টে খুব সহজেই রেলিং ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে দেখছি আমাদের প্রজেক্টে 3 ধরনের রেলিং, এটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই 3 ধরনের রেলিং কিভাবে আমরা আমাদের স্কেচআপ প্রজেক্টে কয়েকটা ক্লিকের মাধ্যমে মাত্র ক্রিয়েট করতে পারি, সেটাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা কভার করব। এই 3 ধরনের রেলিং ক্রিয়েট করতে হলে আমাদেরকে স্কেচআপের একটি প্লাগইনস বা এক্সটেনশন ইউজ করতে হবে। সেই এক্সটেনশনটি হচ্ছে মার্জ রেল এক্সটেনশন। এই এক্সটেনশন ইউজ করে আমরা 3 ধরনের রেলিং ফ্রিতে ক্রিয়েট করতে পারবো আমাদের স্কেচআপ প্রজেক্টে। তো মার্জ রেল যে প্লাগইনস, সেটার মধ্যে আরো অনেক ধরনের রেলিং ক্রিয়েট করার অপশন আছে, কিন্তু সেগুলো পেইড। আমরা মাত্র 3 ধরনের রেলিং সেগুলো ফ্রিতে ক্রিয়েট করতে পারবো। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের স্কেচআপ প্রজেক্টে ফ্রিতে এবং খুব সহজে রেলিং ক্রিয়েট করতে পারি মার্জ রেল প্লাগইনস ইউজ করে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনারা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই যে রেলিংটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এটা দেখবো আমরা কিভাবে আমাদের স্কেচআপ মডেলে কিভাবে এই ধরনের রেলিং ক্রিয়েট করতে পারি খুব সহজেই। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্কেচআপে চলে যাব। আমাদের স্কেচআপ এক্সটেনশন থেকে আমরা একটু নিচে আসলেই দেখতে পাচ্ছি মার্জ রেল নামে আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে আমার স্কেচআপে। তো আমি চলে যাচ্ছি মার্জ রেলি করে দিলেই আমরা দেখতে পাবো মার্জ রেলের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেলিং হাইট, তারপরে দেখতে পাচ্ছি রেলিং টাইপ, তারপর রান অফসেট, তারপর পারপেন্ডিকুলার অফসেট। তো আমরা আমাদের রেলিং হাইটটা কত ফিট চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে দিব 3 ফিট। আমরা চাচ্ছি আমাদের রেলিংটা 3 ফিট হোক। তারপর নিচে আছে রেল টাইপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেলিং দেওয়া আছে, এ বি সি ডি, প্রত্যেকটা একটি টাইপ। তো আমরা প্রথমেই বলেছি যে আমরা 3 ধরনের রেলিং ফ্রিতে ক্রিয়েট করতে পারবো, সেটা হচ্ছে এ বি এবং সি। এই 3 ধরনের রেলিং আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে টাইপ এ দেখবো। আমরা টাইপ এ দিয়ে দিলাম। রান অফসেট 0 থাক, পারপেন্ডিকুলার অফসেটও 0 থাক, এগুলো পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখন সিম্পলি জাস্ট করে দেব ওকে প্রেস করলে এখন ধরেন আমার এই লাইনটাতে আমরা রেলিং ক্রিয়েট করব। সেক্ষেত্রে কিভাবে করতে পারি, আমরা আমাদের রেলিংটার ফার্স্ট পয়েন্টে জাস্ট একটা ক্লিক করে দেব। তারপর আমরা যেখানে আমাদের রেলিংটা শেষ করব সেখানে এসে আমি আমার লাস্ট পয়েন্টে শুধুমাত্র 2টা ক্লিক করে যদি দেই ডাবল ক্লিক, তাহলে আমার শুরু থেকে শেষ পর্যন্ত 2টা পোল নিয়ে বা 2টা রিল নিয়ে একটা রেলিং ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের তো আর 2টা রেলিং দিয়ে হবে না, বা রেলিং এ 2টি পোল রাখলে শুধু চলবে না, আমাদের অনেকগুলো পোল ক্রিয়েট করতে হতে পারে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি যদি আমার ফার্স্ট পয়েন্টে একটা ক্লিক করি, তারপর আমি মিড পয়েন্টে যদি আরেকটা ক্লিক করি, এখন লাস্ট পয়েন্টে এসে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমার এখন পোল সংখ্যা হলো 3টি, 1 2 3। আমাদের 3টি পোল নিয়ে একটি রেলিং ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের অসংখ্য পোল বা অসংখ্য রেল ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ক্লিক করতে থাকবো। আমি আমার ফার্স্ট পয়েন্টে করলাম, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, এভাবে করতে থাকবো। আমরা যদি করতে থাকি, আমরা যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে আমাদের রেল বা পোল ক্রিয়েট হতে থাকবে। তো আমি যেখানে শেষ করতে যাচ্ছি সেখানে সিম্পলি জাস্ট একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমার যে রেলিং সেটা ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এখানে যে একটা প্রবলেম হলো সেটা হলো আমি যে রেলিং গুলো ক্রিয়েট করলাম সেগুলোর স্পেসিংটা ঠিক নেই। আপনারা দেখছেন যে আমার প্রথম যে স্পেসিংটা সেটা বড়, দ্বিতীয়টা বড়, কিন্তু তৃতীয়টা এসে আমার যে স্পেস সেটা
হয়ে গেছে ছোট, তো ছোট বড় হয়ে গেছে, তো এটা দেখতে তেমন একটা ভালো দেখাচ্ছে না। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, আমরা আমাদের রেলগুলো কিভাবে সমান দূরত্বে ক্রিয়েট করতে পারি সেটাই এখন দেখব। তো সেটা করার জন্য আমরা চলে যাব এক্সটেনশন থেকে আবার মার্জ রেলে গিয়ে আমাদের যে মার্জ রেল সেটাকে করে নেব অ্যাক্টিভ। ওকে প্রেস করে আমি সিম্পলি জাস্ট যদি আমার ফার্স্ট পয়েন্টে ক্লিক করি তাহলে আমরা নিচে কিছু অপশন দেখতে পাবো। আমরা এখানে নিচে দেখতে পাবো যে লেখা আছে নাম্বার প্লাস ই সেট এ সিরিজ অফ পোল এন্ড ক্রিয়েট রেল। তো আমরা যদি নাম্বার প্লাস ই একসাথে প্রেস করে এন্টার প্রেস করি তাহলে আমরা যতগুলো নাম্বার ইনপুট করব সেই পরিমাণ রেল সমান দূরত্বে ক্রিয়েট করে দিবে একটা মাত্র ক্লিকের মাধ্যমে। তো আমি আমার ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর আমার লাস্ট পয়েন্টে এসে আমি এখানে ক্লিক করব না, আমি জাস্ট আমার মাউস পয়েন্টারটা হোল্ড করব। হোল্ড করে আমি এখন নাম্বার প্লাস ই দিব আমার কতগুলো প্রয়োজন। আমি যদি এখানে 5 দেই, নাম্বার 5 দিয়ে যদি ই প্রেস করি, যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5টি রেলিং ক্রিয়েট হয়ে গেল। তো আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেখাই। আমি যদি আমার মেজারমেন্ট টুলটা অ্যাক্টিভ করে দেই তাহলে আপনারা এখানে মেজারমেন্ট দেখতে পাবেন। এই যে এখানে মেজারমেন্ট, আমি কি করতেছি, আমি যাই টাইপ করব সেখানে কিন্তু আমার মেজারমেন্টটা দেখাবে। আমি আবার আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি আমার ফার্স্ট পয়েন্টার ক্লিক করব, লাস্ট পয়েন্টারে এসে শুধুমাত্র আমার মাউস পয়েন্টারটা হোল্ড করে রাখবো, রেখে আমার এখানে এখন 10টা প্রয়োজন। তো আমি নাম্বার দিলাম 10 দিয়ে আমি ই প্রেস করে ইন্টার প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 10টা রেল বা 10টা পোল ক্রিয়েট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, আমার এখানে 10টা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের তো আর সবসময় সহজ বা সোজা রেলিং ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না, অনেক সময় আমাদেরকে আঁকা বাঁকা রেলিং ক্রিয়েট করারও প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা লাইন আছে, লাইনটা এখানে শুরু হয়েছে, তারপর এখান থেকে আবার একটু পেছনের দিকে আবার আমার সোজা চলে গেছে। তো আমি একবারে কিভাবে আমার এই লাইনটাতে রেলিং ক্রিয়েট করতে পারি, তাও আমি যতগুলো চাই, আমার যতগুলো ইচ্ছা ততগুলো, এবং কি সমান দূরত্বে। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার আমরা চলে যাচ্ছি আমাদের এক্সটেনশনে, এখান থেকে মার্জ রেলে গিয়ে আমাদের মার্জ রেলিংটাকে শুধুমাত্র ওকে প্রেস করে অ্যাক্টিভ করে নেব। এখন আমরা যদি আমাদের ফার্স্ট পয়েন্টে ক্লিক করি, তারপর সেকেন্ড পয়েন্টে আসলে আমি আবার নিচে আপনাদেরকে দেখাচ্ছি, নিচে আপনারা দেখতে পাবেন এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে নাম্বার প্লাস এক্স সেট সিরিজ অফ পোল। তো নাম্বার প্লাস এক্স প্রেস করলে আমার রেলিং এর যতগুলো খুঁটি ততগুলো নাম্বার প্রেস করে আমরা একটা সিরিজ আকারে রেলিং ক্রিয়েট করতে পারবো। তো সেটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে আমার যে সেকেন্ড পয়েন্ট সেখানে শুধুমাত্র আমার মাউস পয়েন্টারটা হোল্ড করব। হোল্ড করে এখন আমি এখান থেকে আমার নাম্বার প্রেস করব যে আমার কতগুলো এই জায়গাটিতে প্রয়োজন। তো আমার এখানে যদি 5টা প্রয়োজন হয় আমি 5 প্রেস করে এখন ই প্রেস করব না, এখন এক্স প্রেস করব। এক্স প্রেস করে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাবেন আমার এখানে 5টা রেলিং ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমার এখন এই জায়গাটার মধ্যে আমার 2টা রেলিং প্রয়োজন। তো আমি এখানে শুধুমাত্র আমাদের মাউস পয়েন্টারটাকে হোল্ড করব, হোল্ড করে রেখে আমি আবার আমার নাম্বার দিব। তো এই জায়গার মধ্যে আমার যদি 2টা প্রয়োজন হয় 2 প্রেস করে আমি এক্স প্রেস করলাম, তারপর যদি সিম্পলি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমার 2টা এই জায়গার মধ্যে পোল ক্রিয়েট হয়ে গেছে, রেলিং এর পোল বা খুঁটি যেটাই বলি আমরা। তারপর আমরা এখন এখানে এসে আমার রেলিংটা শেষ করতে যাচ্ছি। তো এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমার শেষ পয়েন্টে এসে আমি এখানে আমার মাউস পয়েন্টারটাকে হোল্ড করলাম, হোল্ড করে এখন আমার এই জায়গাটির মধ্যে আবার 5টি রেল বা পোল প্রয়োজন। সেক্ষেত্রে আবার আমি 5 প্রেস করে এখানে যেহেতু আমার রেলিংটাকে আমি শেষ করব সেক্ষেত্রে এখানে আর এক্সপ্রেস করব না, এখানে আমি ই প্রেস করব। ই প্রেস করে সিম্পলি জাস্ট যদি ইন্টার প্রেস করে দেই তাহলে দেখতে পাবেন যে আমার এখানে রেলিংটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমার রেলিংটাকে শেষ করব না, কন্টিনিউ করতে থাকবো, তখন আমরা এক্সপ্রেস করব। মনে করুন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমার এখানে 10টা প্রয়োজন, 10 লিখে এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করে ইন্টার প্রেস করলাম। তারপর আবার আমার এখানে 2টা প্রয়োজন এখান থেকে এই দূরত্বে। তো আমি এখানে শুধুমাত্র আমার মাউস পয়েন্টারটাকে রাখলাম, আমি 2 লিখে আবার এক্সপ্রেস করে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করে আমি আমার রেলিংটাকে শেষ করছি না, আবার আমি আমার এখানে রাখলাম মাউস পয়েন্টারটা রেখে এখন এই জায়গার মধ্যে আমার 3টা প্রয়োজন, আমি 3 লিখে এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করে ইন্টার প্রেস করলাম। তারপর আবার চলে গেলাম আমি আমার যে মাউস পয়েন্টারটা আমার যেখানে প্রয়োজন সেখানে যদি নিয়ে যাই। এখন চাচ্ছি আমি এখানে আমার রেলিংটাকে শেষ করব। তো যখন আমরা
আমরা শেষ করব তখন আমি এক্স না ই প্রেস করব, মানে এন্ড করব আমি এখানে আমার রেলিংটা। এখন আমি এখানে 5টা চাচ্ছি, 5টা দিয়ে আমি ই প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে আমার 5টা রেলিং ক্রিয়েট হয়ে গিয়ে এখানে আমার রেলিংটা এন্ড হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের রেলিং গুলোকে খুব সহজেই আমাদের স্কেচআপ প্রজেক্টে ইউজ করতে পারি ফ্রি অফ কস্ট। 3 ধরনের রেলিং এখন আমরা দেখলাম টাইপ এ। আমরা যদি এখন টাইপ বি দেখি তো আমরা চলে যাচ্ছি আবার এক্সটেনশনে, এক্সটেনশন থেকে মার্জ রেল। আমরা আমাদের রেল টাইপটাকে চেঞ্জ করে দিব টাইপ বি। ওকে প্রেস করব, ওকে প্রেস করে আমাদের যতগুলো প্রয়োজন আমরা আগের নিয়মটিকে ফলো করব, ফলো করে আমরা আমাদের এখন রেল মার্জ রেল সেগুলো ক্রিয়েট করতে পারবো খুব সহজে। এখন আমার এখানে যদি 5টা প্রয়োজন হয় আমি সিম্পলি জাস্ট 5 প্রেস করে ই প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে আমার 5টা ক্রিয়েট হয়ে যাবে। তারপর যদি আমার এখানে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত 20টা প্রয়োজন হয় আমি 20 লিখে এক্সপ্রেস করে এন্টার প্রেস করব। তারপর আমি আমার রেলিংটাকে শেষ করছি না যেহেতু, সেক্ষেত্রে আবার আমার সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্টে এখানে আমার 5টা প্রয়োজন, 5 লিখে আবার এক্সপ্রেস করে এন্টার প্রেস করব। এখন আমি এখানে এসে আমার রেলিংটা শেষ করতে যাচ্ছি, এখানে আবার আমার 10টা চাচ্ছি রেলিং, তো আমি 10 লিখে এখানে সিম্পলি জাস্ট যেহেতু আমি এন্ড করব শেষ করব ই প্রেস করব, ই প্রেস করে এন্টার প্রেস করলেই আমার এখানে রেলিংটা ক্রিয়েট হয়ে গেল। একেবারে পারফেক্টলি আমার রেলিংটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আমাদের টাইপ থার্ড টাইপের যে রেলিং সেটা দেখব। সেক্ষেত্রে সেটা করার জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের এক্সটেনশন থেকে মার্জ রেল। এখন আমরা আমাদের এখানে টাইপ সি করে দেব, টাইপ সি করে দিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমরা যদি আমাদের রেলিং ক্রিয়েট করতে থাকি সেক্ষেত্রে আমাদের যে টাইপ সি সেই ধরনের রেলিং একটা ক্রিয়েট হয়ে যাবে, গ্লাস এবং স্টিল বারের কম্বিনেশন। তো এইভাবে আমরা আমাদের স্কেচআপের কাজগুলোকে খুব সহজে এবং দ্রুততার সাথে ক্রিয়েট করতে পারি। ধরা যাক আমার এখানে 20টা প্রয়োজন, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করে আমার লাস্ট পয়েন্টে এসে 20 লিখে ই প্রেস করে এন্টার প্রেস করব, তাহলে আমার 20টা রেলিং ক্রিয়েট হয়ে যাবে। আবার আমরা এখানে আমাদের যে রেলিং সেটা আগের মতোই মানে নিয়ম একই, আমরা শুধু আমাদের রেল টাইপটা ভিন্ন হবে। তো আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করে আমার সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে ক্লিক করে আমার এখানে 10টা প্রয়োজন, আমি 10 লিখে এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করে যদি এন্টার প্রেস করি তাহলে আমার এখানে 10টা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি এখন এস্কেপ প্রেস করি তাহলে কিন্তু আমাদের রেল পিছনে আন্ডো হয়ে যাবে, মানে একটা রেল চলে যাবে। তো আমরা আবার এখানে আমাদের রেল একটা ক্রিয়েট করে নেব, একটা মাত্র ক্লিক করে দেব। তারপর আমাদের এখান থেকে এখানে আমার 3টা প্রয়োজন, আমি আমার সেকেন্ড পয়েন্ট থেকে থার্ড পয়েন্টে মাউস পয়েন্টারটা হোল্ড করে রাখলাম, 3 প্রেস করে এখন আমি যদি এক্স প্রেস করে এন্টার প্রেস করি তাহলে আমার 3টা হয়ে গেল। আবার থার্ড পয়েন্ট থেকে আমার 4 পয়েন্ট, এখানে আমার 5টা প্রয়োজন, আমি 5 লিখে আমি যেহেতু এখানে আমার রেলিংটা শেষ করব ই প্রেস করবো, এবার ই প্রেস করে এন্টার প্রেস করব, আমার যে রেলিং সেটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার যে রেলিং সেটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা দেখলাম সবগুলোই সোজাসুজি রেলিং। তো আমরা যদি এখন রাউন্ড টাইপের রেলিং ক্রিয়েট করতে চাই সেটা কিভাবে করব, তো সেটাও একই, কোনো পার্থক্য নেই। আমরা শুধু আমাদের পয়েন্টে যদি ক্লিক করতে থাকি তাহলে আমাদের রেলিং ক্রিয়েট হতে থাকবে। তো আমরা এবার টাইপ বি ট্যাগ সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তো আমরা এই আর্চটার চারপাশে রাউন্ডলি একটা রেলিং যদি ক্রিয়েট করতে চাই তো আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করে সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এভাবে আমার আর্চের চারপাশে যদি ক্লিক করতে থাকি তাহলে আমার আর্চের চারপাশে নর্মালি ক্রিয়েট হয়ে যাবে রেলিং মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। আমি লাস্ট পয়েন্টে এসে শুধুমাত্র আমার লাস্ট পয়েন্টে ডাবল ক্লিক করব, তাহলে আমার যে রেলিং সেটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমি আপনাদেরকে আরো দুটি অপশন ক্লিয়ার করব। সেটা হচ্ছে আমরা মার্জ রেলে আরো দুইটি অপশন দেখছিলাম, সেটা হচ্ছে একটা রান অফসেট আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট। তো সেটা দেখার জন্য আমি এখন আমার যে মার্জ রেলের রান অফসেট এবং পারপেন্ডিকুলার অফসেট সেই দুটো 0 করে দিলাম। 0 করে দিয়ে যদি আমাদের মার্জ রেলটাকে অ্যাক্টিভ করি, ওকে প্রেস করে অ্যাক্টিভ করলাম। এখন আমি আমার এই স্টেয়ারে বা সিঁড়িতে প্রত্যেকটা ধাপে আমার রেলিং অ্যাড করব। সেটা করার জন্য আমি সিম্পলি জাস্ট আমার প্রত্যেকটি ধাপে ধাপে শুধু ক্লিক করতে থাকলাম, ক্লিক করব। তো আমার রেলিংটা যেখানে শেষ করব সেখানে গিয়ে সিম্পলি ডাবল ক্লিক করব, তাহলে আমার যে রেলিং সেটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা এখানে যে একটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার সিঁড়ি থেকে আমার যে রেলিংটা সেটা দেখছেন যে বের হয়ে আছে বাইরের দিকে, এই যে অংশটা এটা বের হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, সেটা করার জন্য
আমাদেরকে এখন চলে যেতে হবে যে পারপেন্ডিকুলার অফসেট, সেই অপশনটি ইউজ করতে হবে। আবার আমরা আন্ডু করছি, আন্ডু করলে আমাদের যে সিঁড়ির রেলিং সেটা চলে গেল। আবার আমরা চলে যাবো আমাদের এক্সটেনশন থেকে মার্জ রেল। মার্জ রেলে এখন আমার মার্জ রেলের যে শেষের অপশন সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট, এটাতে আমি করে দেবো 5 ইঞ্চ। ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এখন যদি আমি আমার সিঁড়িতে রেলিং ক্রিয়েট করতে থাকি, ক্রিয়েট করতে থাকবো, তো ক্রিয়েট করলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেলিং সিম্বল লাইনগুলো চলে এসেছে, আমাদের যে লাইন ইয়েলো লাইনগুলো দেখতে পাচ্ছি, আমাদের রেলিং গুলো কিন্তু সেই জায়গাটিতেই ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেলিং ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমাদের সিঁড়ি থেকে বাইরের দিকে 5 ইঞ্চিতে চলে যাচ্ছে। তো আমরা এটা কিভাবে ভিতরের দিকে নিব আমার সিঁড়িতে? আমরা যেহেতু প্রথমে দেখলাম যে আমাদের রেলটা আমাদের সিঁড়ি থেকে বাইরে বের হয়ে আছে, তো আমরা সেটা সলভ করার জন্য আমরা আমাদের যে পারপেন্ডিকুলার অফসেট সেটাকে করে দিলাম 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি করে দেওয়ার পর এখন আমরা দেখছি যে আমাদের রেলিংটা সেটা আরো বাইরের দিকে চলে আসছে 5 ইঞ্চি। তো আমরা এটাকে কিভাবে ভিতরের দিকে নিব সেটা করার জন্য আমরা এখানে নিচে দেখতে পাবো যে এরো কি প্রেস করলে আমাদের যে 4টা এরো কি দেওয়া আছে সেগুলোর যদি ক্লিক করি তাহলে আমাদের যে রেলের ডাইরেকশন সেটা চেঞ্জ হবে। তো আমরা যদি লেফট এরোতে ক্লিক করি, সিম্পলি জাস্ট লেফট এরোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেলিং সেটা ভিতরের দিকে 5 ইঞ্চি চলে গেল আমার সিঁড়ির ভিতরের দিকে। তো আমি সিম্পলি জাস্ট এখন আমার রেলটাকে শেষ করব। শেষ করার জন্য আমি যদি সিম্পলি আমার এন্ড পয়েন্টে এসে ডাবল ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার রেলিংটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার রেলিংটা সেটা কিন্তু সিঁড়ির বাহিরে ক্রিয়েট হলো না, সিঁড়িটার যে ধাপ সেটার ভিতরে ক্রিয়েট হয়ে গেল। তো আমরা দেখছি যে আমাদের সিঁড়িটা অনেকটাই ভিতরে চলে গেছে, সিঁড়িটার ভিতরে চলে গেছে আমার রেলিংটা। তো আমরা সিম্পলি জাস্ট আন্ডু করে দেব। আমরা আমাদের পারপেন্ডিকুলার যে অফসেট সেটাকে আরেকটু কম করে দেব। চলে যাচ্ছি আমরা মার্জ রেল, এখান থেকে আমার পারপেন্ডিকুলার যে অফসেট সেটাকে করে দেব 2 মানে 2 ইঞ্চি। ওকে প্রেস করব। এখন যদি আমি আমার রেলিং গুলোকে ক্রিয়েট করি, আবার আমরা আমাদের লেফট এরো ক্লিক করলাম তাহলে সেটা ভিতরের দিকে 2 ইঞ্চি চলে গেল। আমরা যদি রাইট এরো কি প্রেস করি তাহলে কিন্তু আবার বাইরের দিকে চলে যাবে। তো আমরা বাইরের দিকে যাচ্ছি না, ভিতরের দিকে যাচ্ছি। লেফট এরো কি প্রেস করে আমি আমার এন্ড পয়েন্টে সিম্পলি জাস্ট ডাবল ক্লিক করে দিলাম, তাহলে আমরা দেখছি যে আমাদের যে সিঁড়ি সেটার রেলিংটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। তো এটা তো গেল পারপেন্ডিকুলার অফসেট। তারপর আমরা যদি রান অফসেট দেখি, রান অফসেটটা কিভাবে কাজ করে সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আমরা এখানে দেখছি যে আমাদের যে রেলিংটা ক্রিয়েট হয়ে গেছে সেটার যে ফার্স্ট পয়েন্ট সেটা দেখছি যে আমাদের স্টেয়ারের একেবারে শুরুর প্রান্তে ক্রিয়েট হয়েছে, মানে আমাদের যে স্টেয়ার থেকে অনেকটা অংশ দেখছেন যে বের হয়ে আছে। তো আমরা এখন রান অফসেট নিয়ে আমাদের যে স্টেয়ার সেটা থেকে যে স্টেয়ারের ধাপ সেটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অফসেটে ক্রিয়েট হবে সেটা চাচ্ছি। তো সেটা করার জন্য এখন আমরা আমাদের যে রান অফসেট সেটাকে অ্যাক্টিভ করে দেব। তো চলে যাচ্ছে আমার মার্জ রেল থেকে এখন আমি আমার রান অফসেটটাকে যদি 3 করে দিই, 3 ইঞ্চি করে আমি যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করলে এখন স্টেয়ারে রেলিং অ্যাড করি। আমার যেখানে প্রয়োজন সেখানে সিম্পলি ক্লিক করে আমি আমার এন্ড পয়েন্টে বা আমার রেলিংটা যেখানে এন্ড করব সেখানে এসে একটা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেলিংটা ক্রিয়েট হয়েছে আমার সিঁড়ি থেকে 3 ইঞ্চি ডিস্টেন্সে গিয়ে, প্রত্যেকটা ধাপের 3 ইঞ্চি ডিস্টেন্সে গিয়ে। আমরা প্রথম যেটা করলাম সেটা দেখছি যে আমার যে রেলিং সেটা একেবারে স্টেয়ারের শুরুতে ক্রিয়েট হয়ে গেছিল, সেক্ষেত্রে না আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ধাপ সিঁড়ির ধাপ সেটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমার যে রেলিং সেটা ক্রিয়েট হবে। আমরা এইভাবে আমাদের যে স্কেচআপের মার্জ রেল এক্সটেনশন বা প্লাগইন সেটা ইউজ করে আমাদের স্কেচআপের প্রজেক্টে খুব সহজেই রেলিং ক্রিয়েট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই ধরনের ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট করতে থাকবো। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ফেসবুক থেকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অনুসরণ করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করা যাক। দেখা হবে নতুন আরো কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।